জুলাই মানবতা বিরোধী এবং গুম খুনের অপরাধে যে কোনো বাহিনীর অভিযুক্ত সদস্যদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই সম্ভব। রবিবার ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়া হত্যাকাণ্ড এবং লাশ পোড়ানোর মামলায় শুনানিতে এমন মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিন ওই মামলায় সাক্ষ্য গ্রহণের সূচনা বক্তব্য দেন তিনি। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই গণ অভ্যুত্থানের সময় 5 আগস্ট আশুলিয়ায় হত্যাকাণ্ড ও মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণের সূচনা বক্তব্য দেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি। তিনি বলেন, এই অপরাধ ছিল পূর্ব পরিকল্পিত। পুলিশ চরম অমানবিকতা ও নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে। যারা এই দেশেরই সন্তান তাদেরকে এইভাবে নির্মম পন্থায় হত্যা করা, এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এবং সেই ঘটনায় 16 জনের বিরুদ্ধে বিচার কার্য চলছে। তার মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 8 জন পলাতক আছে। সেই ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তার আনুষ্ঠানিক পর্বটা শুরু হয়েছে। আগামীকাল থেকে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সূচনা বক্তব্যের পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান, অভিযুক্ত ডিফেন্স কর্মকর্তাদের বিচার কি এই ট্রাইব্যুনালে হবে কিনা। জবাবে প্রসিকিউশন জানায়, ট্রাইব্যুনালের আইনের মাধ্যমেই সব দোষীদের বিচার সম্ভব। এটা মূলত তৈরি করা হয়েছিল আর্মড ফোর্সের লোকদের বিচার করার জন্য। পরবর্তীতে কিন্তু অ্যামেন্ড করে আরও কিছু উপাদান এখানে যুক্ত করা হয়। সুতরাং এই প্রশ্ন তোলার সুযোগ নেই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট আর্মড ফোর্সেসের লোকদের বিচার করতে পারবে কিনা। এটা অকাট্যভাবে প্রমাণিত এবং আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য। এদিন শহীদ আবু সাইদ এবং চাংখারপুল হত্যা মামলার সাক্ষ্য গ্রহণও অনুষ্ঠিত হয়। এদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত শেষ হয়েছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ 14 দলের নেতাকর্মীরা সহ পুলিশের সহায়তায় এই লোকদেরকে যে হত্যা করা হয়েছে সেই ব্যাপারে এবং আহত করা হয়েছে সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। তদন্ত রিপোর্টের পর্যালোচনা সাপেক্ষে চিফ প্রসিকিউটর আগামী 29 তারিখের মধ্যেই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে মেহেরপুরে দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 2 মাস এবং সাভারের ইয়ামিন হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 1 মাস সময় দেওয়া হয়েছে। আর বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল 1। সৈকত সাদিক, 71, ঢাকা।